লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না এই রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না এই রে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি कहरी बनैला सफीउल्लाह তুমি कहरी बनैला नजीउल्लाह मोर नबीके बनैला তুমি मोर नबीके बनैला তুমি नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি নিঝুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে ডাকিরি বান্দা প্রাণে বড়িয়া রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মা জীবন বুড়িয়া করছির গৌনা জীবন বুড়িয়া করছির গৌনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গৌনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে
দয়াল কবুল করে নাও আল্লাহ 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 Allah 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 do bihi armaje Allah do bihi armaje kisher kodo khelawa pichir dike chaiya dekho pichir dike chaiya dekho dube jai tur behlari Allah salli ala مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد ওরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না এই রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি कहरी बनैला सफीउल्लाह তুমি कहरी बनैला नजीउल्लाह मोर नबी के बनैला তুমি मोर नबी के बनैला তুমি नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি
নিঝুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে ডাকিরে বান্দা প্রাণে বড়িয়া ডাক রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব জীবন বড়িয়া করছি রে গৌনা জীবন বড়িয়া করছি রে গৌনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গৌনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও রিহি আর মাঝে রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহলা রে মেরা কোহরে গুনবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সুর মহানদী পার হয়ে যায় সুর মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে বাসারক মরহুম গোলাম হোসেন ও ওনার ওয়ারিশগণের স্মরণে চতুর্থতম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া দান সকলে করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ভাবছি আপনাদের মাহফিলটা অনেক বড়, কিন্তু এসে দেখলাম আমি কুমিল্লাতে আমার এখানে মিলাদ পড়লে যে মানুষগুলো হয় তার চাইতে অনেক কম মানুষ। পরিবেশটা একেবারে, আপনাদের আয়োজনটাও সীমিত পরিসরে আয়োজন, হয়তো আপনাদের বাৎসরিক, কিন্তু আমার কাছে এটা ছোট্ট একটা জলসা। কিন্তু এই যাও বাড়ি যাও, বাড়ি যাও। তোমরা যারা এই আকাশী কালার পাঞ্জাবি পরে আছো তোমরা দায়িত্ব পালন করবা, কেউ সাউন্ড দিলে এদেরকে প্রতিহত করার চেষ্টা করবা। সম্মানিত উপস্থিতি, আমাকে নির্দিষ্ট আলোচনার বিষয় দেওয়া হয়েছে, আমি সেই বিষয়ের উপর আলোচনা করব। কিন্তু আমি আলোচনায় ঢোকার আগে আমি কিছু শর্ত আপনাদেরকে দিব, কারণ আমি দরুদ পড়েছি, জিকির করেছি, আপনাদের মানসিকতাটাকে আমি এত লম্বা জিকিরের পরেও স্থির করতে পারিনি। এটা আপনাদের জন্য অত্যন্ত, আমার জন্য নয়, এটা আপনাদের জন্য অত্যন্ত আপত্তিজনক। সবসময় মনে রাখতে হবে, মাহফিলে উপস্থিত হলেই কিন্তু সে শ্রোতা নয়, মসজিদে উপস্থিত হলেই কিন্তু সে মুসল্লি নয়। প্রকৃত মুসল্লি হলো কারা? যারা তাকওয়া নিয়ে আসে, যারা প্রেম নিয়ে আসে। একটা মানুষ পরিপূর্ণভাবে সফল হতে হলে তার মধ্যে দুটো জিনিসকে একসাথে করে রাখতে হয়। প্রথমত হলো প্রেম, ভালোবাসা, এটা ঈমান। এটা কি? ঈমান। আরেকটা হলো ভয়, তাকওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। তার মানে আপনি যদি ঈমান আনার পরে যদি আপনি ভয় করতে পারেন, হৃদয়ে তাকওয়া আপনি অর্জন করতে পারেন, তাহলে আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার, আপনি দুটো স্টেজ, দুটো প্লেসকে আপনি ব্রাইটনেস করতে পারবেন। তার মানে বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুটো জায়গাকে আপনি আলোকিত করতে পারবেন। অপশন কয়টা? একটা হলো ভয় আর একটা হলো প্রেম। একটা হলো কি? ভয় আর একটা হলো প্রেম। এই স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন হুজুর ভালো লাগেনি আপনার কথাটা, আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। কারণ আপনি মাহফিলে এসেছেন ঠিকই, কিন্তু এখান থেকে আপনি কোনো ফায়দা নিতে পারবেন না। কারণ প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সনকে, এইদিকে কি হচ্ছে, এইদিকে আমার দিকে তাকান, প্রত্যেকটা পার্সন কি, কথা বলতে হবে তো, প্রত্যেকটা পার্সন কি ডবল। তার মানে একটা মানুষ দুইটা, একটা মানুষ দুইটা, একটা মানুষ কি, তার মানে প্রত্যেকে আমরা ডাবল, আমরা কেউ সিঙ্গেল নই। আমার দিকে তাকান, আমি আপনাদেরকে একদম সোজা সাপটা কথা বলে দিয়েছি। আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে আমি পছন্দ করি, কারণ আমি আলোচনা করব, কিন্তু আমার আলোচনা যদি আপনাদের হৃদয় পর্যন্ত না পৌঁছায়, তাহলে আমার আলোচনা দিয়ে কোনো ফায়দা হবে না। এই জন্য আপনি যদি আপনার হৃদয় ধারণ করতে না পারেন, ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে, তাকওয়া নিয়ে, প্রেম নিয়ে বসতে না পারেন, তাহলে আপনার এখানে না বসার চেয়ে না বসাটাই অনেক বেটার। যেমন এই যে মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা, এটাকে আমরা কি বলি? মানুষ। কি বলি? খেয়াল করবেন, গভীর খেয়াল, কারণ এটা কোনো শুটিং স্পট নয়, এটা একটা ক্লাস। প্রফেশনালি এটা টিচিং প্রফেশন।
আপনি দুনিয়ার প্রতিষ্ঠানে গেলে দুনিয়া সম্পর্কে শিক্ষা অর্জন করবেন, কিন্তু এখান থেকে আপনি দুটো শিক্ষা নিতে পারবেন, একটা দুনিয়ার জন্য আর একটা আখিরাতের জন্য। কথা বলেন, বুঝতে পারছেন? এই জন্য এই মাহফিলটার শেষে আপনি খিচুড়ি খাবেন, তাবারুক খাবেন, এই উদ্দেশ্যে মাহফিলটা সাজানো হয়নি। এই মাহফিলটা সাজানো হয়েছে যারা পৃথিবী থেকে চলে গেছে তার ওয়ারিস তাদের আত্মার মাগফিরাতের জন্য। এখন এখান থেকে আপনি উপকৃত, আমি উপকৃত। আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব স্টেপ বাই স্টেপ, ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমি আলোচনা করব। প্রত্যেকটা পার্সন ডবল, এর মধ্যে একটা হলো মানুষ। মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়? আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে যদি বলি কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা হলো একটা মানুষ। এই মানুষটাকে যে মানুষটা চালাচ্ছে সেটা আপনার আমার ভিতরে, এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, only রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখানে তিনটা সময়, তিনটা কাল। কয়টা? এখানে এই জায়গায় আসার কারণ হচ্ছে আপনাদেরকে অ্যাক্টিভ করা। আপনি দেখেন একদিন কিন্তু আপনি আমি ছিলাম না, আপনাকে আমাকে নাম ধরে কেউ ডাকার সাহস পায় নাই, কারণ দেহ ছিল এক জায়গায়, রূহ ছিল আরেক জায়গায়। সেদিন আপনার কোনো নাম ছিল না, আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না। আজকে আবার আপনার আমার নাম আছে, কারণ দেহ এবং রূহ দুটো একসাথে আছে। আরেকদিন কিন্তু আপনার আমার মধ্যখান থেকে পাখিটা আবার চলে যাবে ভিতরেরটা, তখনও কিন্তু আপনার আমার নাম আবার থাকবে না, যদিও কি উচ্চারণ করে আগে একটা শব্দ যোগ করবে, মরব। কথা কি বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? মানুষের আসল সত্তা তার দেহটা নয়, তার আত্মা। কি আত্মা? আত্মা থাকলেই আছে, আত্মা না থাকলে তো নেই। তাহলে এখানে আপনি বসলে আপনি কি দেহটা নিয়ে বসবেন, নাকি দেহের সাথে আত্মাটাকেও রাখতে হবে? দুটোকেই রাখতে হবে। দেহ আছে, আত্মাটা অন্যত্র ঘোরাঘুরি করছে, এই বসা দিয়ে আপনি কোনো ফায়দা পাবেন? পাবেন না, পাবেন না। তো এই জন্য আমি আপনাদেরকে বলি, যেমন আমি দুরূদ পড়লাম, আপনারা অনেকেই দুরূদ পড়েন নাই, কথা বলেছেন, হেসেছেন। জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খান, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। আমার রাসূল বলেছেন কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দুরূদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে কি বোঝা গেল? দুরূদের ফজিলত আছে না নাই? আছে। আরে জোরে আছে। আছে না? জিকির করার সময় অনেকে কথা বলেছেন, আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে জবান দিয়েছে শুধু কথা বলার জন্য, ভোট বাদাম খাওয়ার জন্য, অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য? কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে কি জন্য? আল্লাহর জিকির করার জন্য। তো জিকির করলে লাভটা কি? সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকির ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির হলো কি? হার্টের ঔষধ। মানে হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম জিকির যেমনি হার্টের ঔষধ, রাসূল বলেছেন পৃথিবীতে যেই কোনো ময়লা দূর করার একটা উপকরণ আছে, ঠিক মানুষের মনের গড়ের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু মজা করে বলেন। প্রত্যেকটা মানুষ যেমন দুইটা রূপ, দেহ একটা, আত্মার একটা, ঠিক আপনি আমলের ক্ষেত্রেও কিন্তু রূপ দুইটা থাকতে হবে। এই যে আপনি সুবহানাল্লাহ বলেছেন, এখন